তো গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি শিশিল পার্কে, যেটা রূপগঞ্জ অবস্থিত, পূর্বাচল রূপগঞ্জে অবস্থিত। তো এই জায়গাটার ভিতরে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। আমরা 15 তারিখে জিনিয়াস স্কুলের পিকনিক থেকে আসতেছি ইনশাআল্লাহ। ভিতরের পরিবেশটা আশা করি খুব সুন্দর হবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। কিন্তু শিশিল পার্কে চাইলে আপনারা কোনো প্রোগ্রাম ছাড়াও আসতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। তো এখন শীতের দিন, আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব, দেখেন এখন যে পরিবেশটা হয়েছে, ফুলগুলো সামনে ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পারতেছি। তো ভিতরে আপনারা চিন্তা করেন কতটা সুন্দর। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে ইনশাআল্লাহ ভিতরের ভিউটা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করব গাইস। তো গাইস আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আপনাদেরকে শিশিল পার্কের ভিতরের কি অবস্থা, কেমন, কতটা রাইড আছে, কি আছে, সব কিছু দেখানোর চেষ্টা করব গাইস। আপনারা দেখেন শিশিল পার্কের কিছু কিছু রাস্তায় এমন একটা অবস্থা, মনে হয় যেন আমরা পাহাড়ের উপর উঠতেছি। লাল মাটি, একদম পাহাড়ের মতন মাটি, আর একতলা দুইতলা সমপরিমাণ উঁচা। এই রাস্তাগুলো দিয়ে উঠলে মনে হয় যেন চিটাগাং বা বান্দরবনের রাস্তা দিয়ে উঠতেছি। আমার কাছে মনে হচ্ছে যে বান্দরবনের রাস্তায় আমি পাহাড়ের উপরে উঠতেছি। জাস্ট এখন আমি শিশিল পার্কের উঁচুতে আছি, মানে বলতে পারেন যে পাহাড়ের উপরে উঠছি। মানে এটা পাহাড়ের মতন তারা করছে, এই জায়গাটা অনেকটা পাহাড়ের মতনই, লাইকে পাহাড়। বাট এই যে উপর থেকে যদি একটু ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ। তো গাইস, যেটা হলো শিশিল পার্কের সুইমিং পুল, আপনারা দেখতে পাচ্ছেন এই সুইমিং পুলটা শিশিল পার্কের। এই যে দুই ভাই আমাদের এখানে গোসল দিতেছে। সুইমিং পুলটা আর কি আমি বলবো যে এটা মোটামুটি বেশ অনেক বড় না, তারপরে ভিতরে 50-60 জন একসাথে গোসল দেওয়া যাবে। কি মনে হয় ভাই, 50-60 জন তো গোসল দেওয়া যাবে ইজিলি। পানি একটু কম আছে এখন, পানিটা মনে হয় আরেকটু বাড়াইলে মনে হয় ভালো হইতো, ঠিক না? বাড়তেছে, আর একটু বাড়াইলে ভালো হইতো। ভাইয়েরা মনে হয় ভাইয়েরা আছেন ওই যে রেনিটা কোম্পানি থেকে। তো যারা পিকনিকে আসবেন জিনিয়াস স্কুল থেকে, তারা কিন্তু সুইমিং পাবেন আনলিমিট। এটার ভিতরে একটা সুইমিং রয়েছে। তো আপনারা দেখতেছেন যে সুইমিংটা খুবই সুন্দর, এবং কি পানি ঠিক আছে, এবং কি এই যে এদিকটা আবার পানি গভীর আছে, আস্তে আস্তে গভীর হয়েছে। দেখেন সুইমিং এর সাইজটা আপনারা দেখতে পারতেছেন। এখানে কিন্তু খুব সুন্দর, এখানে আপনারা গোসল দিতে পারবেন। তো আসলে পিকনিকের জন্য শিশিল পার্ক খারাপ না, ভালো। আমি এটা বলবো যদি 10-এ 8, 10-এ 10 বলবো না, 10-এ 8 এটা নাম্বার আমি 10-এ 8 দিতে পারি। শিশিল পার্কের ভিতরে কিন্তু খুব বড় সড়ো একটা রেস্টুরেন্ট আছে, যেটা আপনারা দেখতে পারতেছেন, শিশিল রেস্টুরেন্ট। থাই, চাইনিজ এবং বাঙালি পার্টি ফুড, এটার ভিতরে সব কিছুই পাওয়া যাবে। ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা, আমি বলবো যে খুব সুন্দর পরিবেশ, এবং কি খুব ঠান্ডা পরিবেশ। শিশিল পার্কে এমন কিছু রাইড আছে যেগুলো আমি ঢাকার ভিতরে খুব কম পার্কে দেখছি। ভাইয়া এটার নাম কি? স্পেসওয়ে। দেখেন স্পেসওয়ে, এই বিমান বা এটা হলো গাড়ি স্পেসওয়ে, এই রাইডটা আপনারা অনেক জায়গায় দেখেন নাই। তো আপনার বাচ্চাকে এই রাইডটার ভিতরে যদি উঠাইতে চান, তাহলে কিন্তু শিশিল পার্কে আসতে হবে। এই যে দেখেন আরেকটা, যেটা এটাও কিন্তু ইউনিক, এটা আমি ফ্যান্টাসি বা অন্যান্য পার্কে দেখি নাই। এই ইয়াটাও অনেক সুন্দর লাগছে। এটার নাম কি? এটাকে বলে স্পেস রোলার। আর ভাইয়া এটার নাম কি ভাইয়া? রকেট। এই যে দেখতে পাচ্ছেন রকেট। আচ্ছা, এইখানে দেখলাম 1, 2, 3, 3টা রাইড আছে, তা 4টা। আর কোথায় একটু দাঁড়ান ভাইয়া, আপনি কি শিশিল পার্কে কাজ করেন? আচ্ছা, এখানে আর কোথায় রাইড আছে বাচ্চাদের নিচে রাইড আছে। আচ্ছা, ওইগুলো কি বিকাল বেলা চালু হয়? সকাল থেকে চালু হয় 9টা। ওইখানে কি সব চালু আছে রাইডগুলো? জি ইনশাআল্লাহ চালু আছে। আর আপনাদের এইগুলো কি চালু আছে? জি। এগুলো কত করে একটা? একটা প্রাইস 80 টাকা, 100 টাকা, 80 টাকা, 100 টাকা, 50 টাকা। তো শিশিল পার্কে যে রাইডগুলো দেখলাম, এই রাইডগুলো আমার কাছে একটু ইউনিক। রেলটা মনে হয় আপনাদের বন্ধ না? জি রেলটা বন্ধ। আমার কাছে একটু ইউনিক লাগছে যে এই রাইডগুলো আমি ঢাকার ভিতরে দেখি নাই, মোটামুটিভাবে অনেক পার্কেই দেখি নাই এই রাইডগুলো। স্পেস রোলার, স্পেস কি জানি ওটার নাম। আমাদের মাঝে আর যে রাসেল ভাই, এখানে সে তার সিনেমেটিক শুট নিয়ে সে ব্যস্ত। আর যে রাসেল ভাই, আপনার কাছে পার্কটা মোটামুটি খুলবেন? হ্যাঁ, মাস্কটা অবশ্যই খুলবেন। হ্যাঁ, আপনার কাছে মোটামুটি ভাবে মানে কেমন লাগছে শিশিল পার্কটা? আমার এখানে আসার পর মনে হচ্ছে আমি একটু ছোট হয়ে যাই, ছোট হয়ে আমি নিজে খেলি আসলে। মানে এইসব পার্কে আসলে কার না ভালো লাগবে বলেন? আমার কাছে বেশি ভালো লাগছে এই রাইডগুলো, কিন্তু আমরা অন্য পার্কে কিন্তু দেখি না। আমার শৈশবে ফিরে যেতে ইচ্ছে করছে। ভাই অন্যান্য পার্কগুলো ঢাকার ভিতরে যা আছে, হ্যাঁ মানে অনেস্টলি বলে আমি ঢাকার কেউ না, নারায়ণগঞ্জের কোনো মানুষ না। আমি নোয়াখালীর মানুষ, বিভাগ চাই আসলে অঞ্চলের লোক, নোয়াখালীর বিভাগ চাই অঞ্চলের লোক। বাট আমি এখানে আসার পর মনে হয়েছে যে আসলে বাংলাদেশে এরকম অন্তত পক্ষে 100টা পার্কের প্রয়োজন, যেটা ছেলেমেয়েরা খেলতে পারে। আর গাইস, আরেকটা জিনিস আমার কাছে যেটা ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করি, এই যে নাজমুল ভাই যেটা বলতেছিল, ঢাকার সিটির ভিতরে কিন্তু বেশিরভাগ পার্কের ভিতরে খুবই গ্যাদারিং থাকে, যেটা হলো গ্যাদারিংটা থাকে এবং হই হুল্লো থাকে। কিন্তু আমরা কিন্তু এই শিশিল পার্কে এই জিনিসটা কিন্তু পাই নাই। নিট এন্ড ক্লিন। এটা এক কথা, এরা আবার পরিষ্কার পরিচ্ছন্ন বটে, এরা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমার বিশ্বাস এরা যদি মানটা ধরে রাখে ভবিষ্যতে আরো ভালো করতে পারবে। এটা সত্য কথা, যদি মানটা ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে আরো ভালো করতে পারবে।
এবং বিশেষ করে নাজুলে তো দেখছেন না ব্যাপারটা, Right. যে আপনার কি মনে হয়েছে যে ট্রু কমপ্লিমেন্ট দিবেন, মানে পার্কের আমরা কেউ না, আমরা কন্টেন্ট বানাই না, আমরা টুকটাক আমরা ভিউ ব্যবসায়ী বলতে পারেন, আমরা ভিউ হইলে অনেক কিছু আমাদের ভালো বিশেষ লাগে। করে কি পার্ক যারাই রাখে, পার্কগুলো করে, তারা আসলে ব্যবসায়িক দিকটা সবসময় মাথায় রাখে। ঠিক আছে, সো অনেক গ্যাদারিং হয়, অনেক দোকান থাকে, অনেক ফুটপাথ থাকে সামনে, কিন্তু এই জায়গাটা এবং অনেক হকার্স থাকে। এখানে কিন্তু সেটা নাই। এখানে কোনো হকার্স নাই, কোনো ফুটপাথ নাই, এবং কোনো হইহুল্লোড় নাই, কিচ্ছু মানে না। কোনো মানে নিট অ্যান্ড আমার- একটা পরিবেশ। আমার এবং যেটা এই এই জায়গার একটা কারণ, natural সবচেয়ে এখন ভালো লাগে। শফিক ভাই কেমন লাগছে, সাদেক ভাই কেমন লাগছে, আমাদের পাশে আরো দুজন সিনিয়র সিটিজেন আছেন এবং এরাও আশা করি আমাদের সাথে আসছে, আমরা ওনাদের সাথে আসছি, যেটাই হয় না কেন। কেমন লাগলো আপনাদের বলেন? অনেক ভালো, বিউটিফুল, আবার অনেক ভালো লাগছে। বিউটিফুল, দেখছেন কত সুন্দর করে বলছে, বিউটিফুল বিউটিফুল। আসলে ভাই আপনার কেমন লাগছে? অসাধারণ অসাধারণ দেখছেন? একটা এমন মানে একটা true- পরিবেশ, বাচ্চাদের বিনোদন করা বা পরিবেশ আপনার ফ্যামিলি নিয়ে আসার মতো একটা পরিবেশ আছে, খুব প্রেমিকা নিয়ে আসা যাবে? সবাইকে নিয়ে আসা। আমরা তো বিবাহিত, আমাদের নিয়ে আসলে- চাইলে গার্লফ্রেন্ড নিয়েও আসা যাবে পার্কের ভিতরে, যদি এটা একটা সামাজিক জায়গা, এখানে এগুলো হয় না, but এইখানে হয় না, মনে Right, হচ্ছে। right, মনে হচ্ছে। তো এটার ভিতরে পরিবেশটা আমাদের কাছে এমন লাগতেছে, মানে একদম নির্জন, গাছপালা চারোদিকে, মানে এই পার্কটা অসাধারণ একটা ভিউ। আপনারা যদি দেখেন এদিকটায় দেখেন কত সুন্দর একটা বসার একটা জায়গা। আর এই যে আমরা যে সামনের দিকে যাচ্ছি, এই দিকটায় যদি যাই আস্তে আস্তে করে শিশির পার্কের ঠিক ভিতরের দিকে, তো ভিতরের দিকে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে এদিকটায় খুব সুন্দর একটা শামুক দেখতে পারতাছি বসার জন্য। এখানে সামনে একটা ব্রিজ আছে, হ্যাঁ পদ্মা সেতু। তো এই যে দেখতে পারতেছেন যে এখানে একটা উপরে একটা বসার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা আছে, যে এই জায়গায় উপরে এই যে আপনারা বসে এখানে বিকালবেলা ঘুরতে যারা আসবেন, খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন। আমার কাছে কিন্তু গাইস জায়গাটা খুবই ভালো লাগছে। শিশিল পার্ক যে জায়গাটা অসাধারণ একটা জায়গা। আর এবার কিন্তু আমরা জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল থেকে আসছি কিন্তু শিশিল পার্কে পিকনিকে, যেটা 15 তারিখে। তো আদমজি নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন, সিদ্ধিরগঞ্জের, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেটা হলো জিনিয়াস স্কুলের সাথে। এখানে আপনারা আসার পরে একটা ব্রিজ পাবেন। এই ব্রিজটার ভিতরে আপনারা যদি দেখেন পরিবেশটা মানে অসাধারণ একটা পরিবেশ, খুবই সুন্দর। আমার কাছে এক কথায় জায়গাটা খুবই ভালো লাগছে। আর এই ব্রিজটা আপনারা বুঝতে পারেন এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা আছে, দেখতেছেন। তো গাইস, মানে যদি আপনারা না আসেন অনেক কিছু মিস করবেন। পার্কের ভিতরে গাছপালায় ভর্তি। মানে শহর থেকে যেন এক গ্রামের মতন একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, এবং কি জায়গাটা শীতল, গাছপালায় ভর্তি, পাখির গুঞ্জন। মানে আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে, অন্যরকম লাগছে। এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি না আসেন এই জায়গায়, তাহলে তো এটা কোনোভাবেই বুঝবেন না যে আসলে এই জায়গার পরিবেশটা কেমন। আসলে আপনারা বুঝতে পারবেন। ঠিক এর থেকে বেশি ভালো লাগছে, আরও বেশি ভালো লাগছে যে এই জায়গায় ওরকম হইচই নাই, খুবই নীরব একটা পরিবেশ। রাসেল ভাই, আপনার কাছে কেমন লাগছে জায়গাটা ভাইয়া? স্কুলের পিকনিক স্পট হিসেবে জায়গাটা অনেক সুন্দর, এটা নিঃসন্দেহে, এবং আমার বিশ্বাস বাচ্চারা এখানে আসলে অনেক এনজয় করবে ওরা, এবং ওদের ভালো লাগবে। আশা করি আপনার ভালো লেগেছে। অবশ্যই জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুলের যে আমাকে ক্যামেরা ফ্রেমে আনার জন্য আপনার কাছে আমাদের রাসেল ভাই, যিনি আমাদের নোয়াখালীর ভাইরাল, নোয়াখালীর হাতিয়ার গর্ভ আমাদের রাসেল ভাই। এই সাথে আছে আমাদের বরিশালের নাজমুল ভাই, বরিশালের গর্ভ, সেও আস্তে আস্তে আমাদের সাথে জিনিয়াস ইন্টারন্যাশনাল। ভাই, আপনার কাছে এই জায়গাটা কেমন লাগছে? ভাই, এই জায়গাটার কথা বলতে এক কথায় অসাধারণ। এটা আসলে আমরা যারা যান্ত্রিক আপনার শহরে থাকি, জি, তো আমাদের বাচ্চাদের জন্য আসলে একদম কোলাহল মুক্ত শহরে, রাইট, একদম কোলাহল মুক্ত, একদম গ্রামীণ ভাইবটা নিয়ে একটা পিকনিক স্পট এত সুন্দর করে সাজাতে পারে, এটা আসলে শিশিল পার্ক দেখলে বোঝা যাচ্ছে। শিশিল পার্ক দেখলে মানে বোঝা যাচ্ছে। এত একটা ন্যাচারাল একটা ভাইব আছে এখানে, মানে প্রকৃতির সাথে মিশে যাওয়া। ভাই, আপনাদের এমনি নরমাল কেউ যদি আসে তাহলে টিকিটের প্রাইস কত করে? 100 টাকা। 100 টাকা। এতে 100 টাকা দিয়ে কোনো রাইডে উঠতে পারবে না? জি না, জাস্ট খালি ভিতরে ঘুরতে পারবে। ঘুরতে পারবে। আর সুইমিং করতে চাইলে এটা কত টাকা? 300 টাকা। 300 টাকা সুইমিং। কতক্ষণ?
আনলিমিটেড, আনলিমিটেড, কোনো ঘন্টা হিসাব নাই। ঘন্টা হিসাব নাই। তো গাইজ ঢাকার ভিতরে শিশিল পার্ক আপনারা দেখতে পাচ্ছেন, যেটা অবস্থিত 300 ফিট, এটা কি বলে 300 ফিট, রূপগঞ্জ, রূপগঞ্জ, রূপগঞ্জে অবস্থিত, রূপগঞ্জে অবস্থিত। রূপগঞ্জে অবস্থিত। তো আপনারা 300 টাকা আনলিমিটেড সুইমিং করতে পারবেন এবং কি 100 টাকার টিকিট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা প্রোগ্রাম চলতেছে, কারণ শিশিল পার্কের ভিতরে আপনারা একসাথে অনেকগুলো প্রোগ্রাম করার মতন খুব সুন্দর জায়গা রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট রাইড রয়েছে, যেগুলো আপনার বাচ্চারা এখানে খেলতে পারবে। তো এখানে খেলার জন্য বিশাল মাঠ আছে। তারপরে এদিকে দেখেন কিছু রাইড আছে, মানে পার্কটা বিশাল বড়, বিশাল বড়। 3000 মানুষের জন্য এই যে শেডটা দেখতেছেন, এখানে 3000 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা যাবে। আসসালামু আলাইকুম ভাইরা, কি কোনো প্রোগ্রামে আসছেন এখানে? জি, আমরা প্রোগ্রামে আসছি। কোন কোম্পানি থেকে আসছেন? আমরা রেনেটা কোম্পানি থেকে রেনেটা ওষুধ কোম্পানি, যেটা এটা তো বাংলাদেশের ভিতরে মোটামুটি নাম করা একটা কোম্পানি, 5 নাম্বার র্যাঙ্কিং এ আছে। 5 নাম্বার র্যাঙ্কিং এ রেনেটা কোম্পানি। আপনারা এখানে কতজন মানুষের মোটামুটি আয়োজনে আসছেন? অ্যাকচুয়ালি আমি অ্যাকুরেট বলতে পারবো না, তাও মেবি 2-250। 200-250 মানুষ। হ্যাঁ। আচ্ছা, তো এই রেনেটা কোম্পানি থেকে এই যে আমাদের এই ভাইরা চলে আসছে এখানে। আপনারা কি পিকনিকে আসছেন? আমরা পিকনিক পারপাস। পিকনিকে রেনেটা কোম্পানি থেকে পিকনিক পারপাস আছে। ধন্যবাদ ভাইয়া। তো এই দেখতে পারতেছেন তারা এখানে কিন্তু আবার রেনেটা কোম্পানি আর আবার ফুটবল খেলতেছে। এখানে বিশাল বড় বড় মাঠ আছে। আপনারা যারা পিকনিকে আসবেন তারা কিন্তু চাইলে এখানে বল ব্যাট নিয়ে আসতে পারেন খেলাধুলা করার জন্য। হ্যাঁ, এটা আসলে জানতে হবে, এই ভাইরা মনে হয় রেনেটা কোম্পানি থেকে আসছে। আচ্ছা ভাইয়া, এই যে আপনারা এখানে যে ক্রিকেট খেলতেছেন, এটা কি আপনাদেরকে কোম্পানি থেকে মানে ফ্রি দিছে? এখানে তো এক্সট্রা পেমেন্ট করতে হয় না? না, এটা পিকনিকে যারা আসে তারা খেলাধুলা করতে পারে মাঠের ভিতরে, মাঠ খালি থাকলে খেলাধুলা করা যাবে। তো গাইজ, আপনারা যারা এখানে পিকনিকে আসবেন তাহলে সাথে যদি ব্যাট বল নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা কতজন আসছেন রেনেটা কোম্পানি থেকে? আমরা কতজন হবে? এভারেজ 300-350। তো তারা দেখেন রেনেটা কোম্পানি ঢাকা থেকে আসছেন না? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন যে রেনেটা কোম্পানি থেকে যারা আসছে এখানে, তারা এই যে ব্যাট বল নিয়ে আসছে, তারা কিন্তু এখানে বিশাল বড় মাঠের ভিতরে খেলাধুলা করতেছে। আর আমি আর নাজমুল ভাই দুইজন মনে করেন যে ঘুরতাছি ক্যামেরা নিয়ে, যেটা আপনারা দেখতে পারতেছেন অলরেডি ভিডিওতে, বক বক করতেছি, আপনারা শুনতেছেন। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো না লাগলে মানে স্কিপ করে চলে যাবেন, বুঝতে পারছি। কিন্তু এখানে মনে হয় যে থাকার জন্য জায়গা আছে না? রিসোর্ট আছে। তো গাইস, এখানে কিন্তু রিসোর্টের ব্যবস্থা আছে, মানে আপনারা চাইলে রাত্রে থাকতে পারবেন। আপনারা দেখলেন এতক্ষণ ভিডিওটা শিশিল পার্কের, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার আরো ভিডিও আছে, আর যদি এরকম ভিডিও আরো চান সেটাও কমেন্ট করে জানাবেন। কিন্তু শিশিল পার্কের যে পরিবেশটা একবারই ঠান্ডা, এটা আমি বারবার আপনাদেরকে বলছি।